আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং আমাদের দেশের রাজনীতিতে এখন মাঠ দখল করে আছে বিএনপি, জামাত সহ কিছু দল এবং আওয়ামী লীগ। তারা অনেকটা কোণঠাসায় আত্মগোপনে, কেউ বিদেশে, কেউ জেলে, এই অবস্থার মধ্যে। এখন এই বর্তমান রাজনীতিতে মোটামুটি একটি দল জামাতে ইসলাম, যারা একদম ডুবতে ডুবতে হঠাৎ করে ভেসে উঠছে তারা। তো এখন তাদের নেতা যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেক চমক তৈরি করছেন। এবং এই যে জামাতে ইসলাম, যাদেরকে একসময় বলা হতো রক্কাটা পার্টি, এটা নিয়েও বিতর্ক আছে। তারা বলছে এটা রক্কাটা পার্টি, তারা না। হ্যাঁ, আবার অনেকে বলছেন যা রটে তা কিছুটা সত্য বটে। তো এই বিতর্কের মধ্যে তিনি বিভিন্ন ধরনের সুন্দর কথাবার্তা বলে দৃষ্টি আকর্ষণ করেছেন। হ্যাঁ, বিশেষ করে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, ভারতকে বন্ধু বানানো। হ্যাঁ, তারপরে ওই যে ইলেকশন নিয়ে খুব তাড়াহুড়ো করতেছেন না, সরকারের সাথে মোটামুটি ভালো একটা মোলায়েম সম্পর্ক তাদের। সবকিছু নিয়ে মিলে তারা একটা আলোচনা এসছেন এখন তিনি। তো তিনি সম্প্রতি লন্ডনে এসছেন এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন এবং সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। তো এখন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে তারা ৩০০ আসনে সিট দিবেন, তারা প্রার্থী দিবেন দল থেকে, নাকি তারা ঐক্য করবেন, তাদের অগ্রাধিকার কোনটা। তো সেটার জবাবে তিনি যেটা বলতেছেন সেটা হলো যে তারা অবশ্যই ঐক্যের ব্যাপারে অগ্রাধিকার দেবেন। এবং তিনি বলছেন যে এই জোট করতে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে তার যতটুকু ছোট হওয়া দরকার সেটা হতেও তিনি বাধ্য, মানে তিনি প্রস্তুত। অর্থাৎ তিনি এই যে জোটকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন তার যুক্তি হচ্ছে যে তারা এক দলে যে ভয়েস আসবে, আরো ইসলামী দলগুলো মিলে তার ভয়েসটার বড় হয়ে আসবে, যার ফলে এটাতে শক্তি আসবে, মানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে এটা পথ অনেক সহজ হবে। তিনি বলতেছেন ভুলভ্রান্তি থাকতে পারে ছোটখাটো, কিন্তু এগুলোকে ওভারকাম করতে হবে। এবং তিনি এইটাও বলছেন যে প্রথম প্রথম শুধু তাদেরকেই ডাকছিল সরকার মিটিংয়ে, কিন্তু তারা বলছেন যে শুধু আমাদেরকে কেন, অন্য আরো তো অনেক ইসলামী দল আছে, তাদেরকে ডাকেন। তখন তিনি তার স্মরণ করাইয়া দেন হেফাজতে ইসলামের কথা, কৌমি মাদ্রাসা যে ভিত্তিক যারা পলিটিক্স করেন তাদের অনেক ভূমিকা আছে এই এই যে ছাত্র আন্দোলনে, এইগুলো বলে তো পরে সরকারও তাদেরকে ডাকে। এবং তারা চাচ্ছেন যে একটা ইসলামী ঐক্য করে মানে ক্ষমতায় যাওয়া যায় কিনা বা একটা ভূমিকা রাখা যায় কিনা এইটাতে। তো এখন প্রশ্ন আরো আসছে সেখানে, মোস্তফা সরোয়ার ফারুকী, যাকে নতুন একজন উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা, এবং তার এই নিয়োগ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এমনকি ছাত্ররা পর্যন্ত হুমকি দিচ্ছে যে কেন তাকে নেওয়া হলো, তিনি আওয়ামী লীগের দোসর, ইত্যাদি ইত্যাদি। তো এখন তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলছেন যে তার এই নিয়োগ নিয়ে তাদের সাথে কোনো আলাপ আলোচনা করেননি সরকার। তো এখন সরকার অবশ্য করতে বাধ্য নয়, এটা সরকারের ডিসিশন, মানে কাকে নিবে কাকে নেবেন না এটা ডক্টর ইউনূস তিনি সিদ্ধান্ত নেবেন। তবে তার কথা এটা বোঝা গেল যে মানে ফারুকী সম্পর্কে তিনি পজিটিভ নেগেটিভ সেরকম কিছু বলেননি। শুধু একটা কথা বলছেন, সেটা হলো যে সরকারে যাতে এমন কেউ না আসে যাদের দ্বারা দিন ও জনগণের ক্ষতি হয়। অর্থাৎ তিনি ফারুকী সম্পর্কে তার ধারণা কতটুকু আছে আমরা জানি না, তবে তিনি কাউকে সমালোচনা করেননি, আবার অ্যাকসেপ্ট করেননি। এবং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে একজন প্রশ্ন করেছেন যে ডক্টর ইউনূসকে ভারত ম্যানেজ করে ফেলবে কিনা। তখন এটার প্রশ্নের উত্তর দিতে তিনি বলছেন যে তিনি যে ধরনের মানুষ, মানে তার মনে হয় যে তাকে সহজে ম্যানেজ করা যাবে না। তবে এটা কথা বলতে গিয়ে তিনি আবার বলছেন যে দুনিয়াদারির ব্যাপারে তার জ্ঞান অসীম, কিন্তু দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার জ্ঞানের কমতি আছে। এখন কি কমতি, এবং তিনি নিজেও বলছেন তারও কমতি আছে, এবং তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কমতি আরো বেশি। তো এখন দিনের শিক্ষা দেওয়ার জন্য তিনি দিতে চান ডক্টর ইউনূসকে দিনের শিক্ষা। কিন্তু এখানে যে ডক্টর ইউনূস যে সুদের ব্যবসার সাথে, গ্রামীণ ব্যাংকের যে সুদের ব্যবসা, এটা যে হালাল না বা হারাম,
এইসব ব্যাপার কোনো উত্থাপন করেননি। তো আমাদের দেশের অনেক ইসলামী দল তাকে সাপোর্ট করেছেন, কিন্তু এই যাবৎ কেউ সাহস করে বলতে পারেননি যে আপনার গ্রামীণ ব্যাংকের এই যে সুদ, এটা হালাল না, এটা করা উচিত নয়, এটা কেউ বলে না আবার। তো এখন তিনি অবশ্য আবার একটা যুক্তি দিচ্ছেন যে তাকে প্রতিপক্ষ না বানানো, মানে কাছে টেনে ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরা। তো এটা ঠিক আছে, যে কোনো মানুষকেই শত্রু বানানো ঠিক নয়, কারণ আপনি যদি কাছে না টানেন তাহলে আপনি কি বলতে চান সেটা সে জানবে কি করে। তো এইসব অনেকগুলো ব্যাপার আছে যেগুলো ডক্টর শফিকুর রহমান বলেন। তবে আমি একজনের সাথে কথা বলছিলাম যে তিনি আবার সিলেটের লোক, সিলেটের এক সাংবাদিককে। তো আমি বললাম যে উনি তো খুব ভালো সুন্দর সুন্দর কথা বলতেছেন। তো উনি আবার বলছে আমি ওনাকে দীর্ঘদিন যাবে চিনি, আমিও একসময় সিলেটে সাংবাদিকতা করতাম, কিন্তু এত সুন্দর সুন্দর কথা যে বলতেছেন, মানে উনার আগে যতটুকু আমরা চিনি মানে এরকম না উনি। ঠিক আছে, উনি হয়তো এখন বদলাইছেন, অথবা এটা তাদের একটা টেকনিক হইতে পারে। তো যাই হোক, সেটা আমরা জানি না যে ওই যিনি বলেছেন তিনি মানে সঠিক মূল্যায়ন করেছেন কিনা, বা তার কোনো ভুল আছে কিনা সেটা আমরা জানি না। তবে যাই হোক, বাংলাদেশের একটা দল যেহেতু, তারা রাজনীতি করেন, দেশ এবং মানুষের কল্যাণে অবশ্যই কাজ করবেন আশা করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।